নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এস এম ব্যান্ড স্পোর্টস। আজকে চলে এসেছি ক্রিকেট সংক্রান্ত আপডেট নিয়ে এবং আজকে যেটা আলোচনা করব, নেক্সট ম্যাচ রয়েছে ভারতের পাকিস্তানের সঙ্গে ম্যাচ রয়েছে। সেই ম্যাচের পসিবল 11 কি হতে পারে এবং চেঞ্জেস কিছু হতে পারে কি, সেই নিয়ে আমরা একটা আলোচনা করব। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। যারা নতুন হচ্ছে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তো আজকের যদি ম্যাচের কথা বলা যায়, আজকের ম্যাচ ছিল হংকং বনাম বাংলাদেশ। সেই ম্যাচে বাংলাদেশ 7 উইকেটে জয়লাভ করে। প্রথমে ব্যাট করতে এসে হংকং 143 রান সংগ্রহ করে 20 ওভারে, যেটা আগের দিনের ম্যাচের থেকে হংকং এর আজকের রেজাল্ট একটু ভালো ছিল। বাংলাদেশ জবাবে ব্যাট করতে এসে 3 উইকেট হারিয়ে 144 রান করে নেয় 17 ওভার 4 বলে। হংকং এর হয়ে সর্বোচ্চ রান করে নিজাকাত আলী, যার রান সংখ্যা 40 বলে 42 রান, এবং আরো একজন রান করে জিনেত আলী, যার রান সংখ্যা 30 বলে 30। হংকংয়ের এই দুজন সব থেকে ভালো রান করেছে। যদি বাংলাদেশের স্কোর কার্ড সম্পর্কে বলা যায়, বাংলাদেশের ত্রয়ীদ হৃদয় 36 বলে 35 রান করে এবং বাংলাদেশের ক্যাপ্টেন লিটন কুমার দাস, যিনি 59 রান করে এবং ম্যাচ জিতে দেয় এবং ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ উনিই হন। তো এই ছিল বাংলাদেশ ভার্সেস হংকং এর ম্যাচ আপডেট। যদি বলা যায় যে পরবর্তী যে ম্যাচ রয়েছে, কালকের ম্যাচ রয়েছে পাকিস্তান ভার্সেস ওমান, সেই নিয়ে ম্যাচ হওয়ার পরে আমরা একটা ভিডিও দেব। তারপরে যেটা বলি, ইন্ডিয়া বনাম পাকিস্তান যে ম্যাচটা রয়েছে, সেই ম্যাচের প্লেইং 11 কি চেঞ্জ হতে পারে, হলে কারা আসতে পারে এবং কাদেরকে ড্রপ করা হতে পারে, সেই নিয়ে একটা আলোচনা করছি। যদি ওটা পার্সোনাল মতামত হিসেবে আলোচনা করছি। যদি প্রথমেই বলা যায় ব্যাটিং লাইন আপের কথা, কারণ ব্যাটিং লাইন আপে কোনো চেঞ্জ আমি দেখতে পাচ্ছি না। কারণ শুভমান গিল, সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, এই যে প্রথম 5 জনের নাম বললাম, এই 5 জন তো মাস্ট থাকবেই থাকবে, এদের মধ্যে কোনো চেঞ্জেস হবে না। দ্বিতীয়ত যে কথা বলি, শুভম দুবে, আকসার প্যাটেল, এরা মাস্টলি টিমে থাকবে। কারণ শিবম দুবে বোলিংয়েও ভালো পারফরমেন্স করেছে আগের দিন, তার জন্য ড্রপ না হওয়ার সম্ভাবনাটাই সব থেকে বেশি। যদি আসি তারপরের কথা, তোমরা অনেকে বলেছিলে যে রিঙ্কু সিং কি স্কোয়াডের মধ্যে আসতে পারে। আমার তো মনে হয় না রিঙ্কু সিং স্কোয়াডের মধ্যে ঢুকতে পারবে না। কারণ গম্ভীর এমন একজন কোচ, তিনি টিমটাকে আগে দেখে, টিমের যেটা ভালো হবে সেটাই তিনি আগে করে। যেখানে সব থেকে বেশি অলরাউন্ডার কম্বিনেশন পাবে, সেই টিমই যথেষ্ট ভালো পারফরমেন্স করবে। সেরকমই 1 থেকে 8টা ব্যাটসম্যান চাই এবং 6 থেকে 7টা বোলিং অপশন চাই। সেই রকম পোটেনশিয়াল রয়েছে আমাদের ভারতীয় দলে। সেই হিসাবে টিমটা সাজিয়েছে কোচ গৌতম গম্ভীর। এবং যদি তার পরের কথায় বলা যায়, ভারত আগের দিন একটা স্পিনার অতিরিক্ত খেলিয়েছে। ভারত চাইলে একটা স্পিনার কমিয়ে সেখানে সেখানে ফাস্ট বোলার আনতে পারে। আমার তো পার্সোনালি মনে হয় না, কারণ বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, এই দুজন আগের দিন যা বল করেছে, এদের তো ড্রপ হওয়ার কোনো প্রশ্নই নেই। আর আরবের কন্ডিশনে, যেখানে বল সবচেয়ে বেশি ঘুরছে, সেই কন্ডিশনে আমার তো মনে হয় এই দুজনকে চেঞ্জেস করবে না কোচ, 200% চেঞ্জ করবে না। বুমরা তো রয়েছে, পার্মানেন্ট স্টাফ বলতেই পারেন। আমার পার্সোনালি মনে হয় আগের দিন যে স্কোয়াডটা খেলিয়েছে, সেই স্কোয়াডই নিয়ে লাভবে ভারত। আমরা এদের মধ্যে কোনো চেঞ্জেস দেখতে পাচ্ছি না। যদি আপনাদের মনে হয় যে চেঞ্জেস হতে পারে, তাহলে কমেন্টে জানান যে কি চেঞ্জেস হতে পারে এবং কেন চেঞ্জ হতে পারে। তো এই ছিল ছোট্ট একটি ভিডিও, বেশি বড় আপডেট নেই। দেখা হবে পরের ভিডিওতে, দেখা হচ্ছে অন্য কোনো আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বিদায় জানাচ্ছি, ধন্যবাদ।